গত পর্বে দেখেছেন কিভাবে বৃষ্টিকে সঙ্গী করে হাসি, আড্ডা আর অফুরন্ত আনন্দে আমরা পৌঁছে গিয়েছিলাম ডুয়ার্সের সবুজে ঘেরা সেই সুন্দর রিসর্টে। কাতলা মাছ, এখানে ডাল, ঝুরি আলু ভাজা। খাওয়া দাওয়া চলছে, অলরেডি প্রচুর লোক খেয়ে সবাই খুব ভালো বলে দিয়েছে। আজকের পর্বে খুলে যাবে সেই রিসর্টের প্রতিটি কোণের গল্প। দেখাবো মন ছুঁয়ে যাওয়া পরিবেশ, করাবো সম্পূর্ণ রুম ট্যুর আর জানাবো সাইনাথ ট্রাভেলসের পক্ষ থেকে অতিথিদের জন্য কি কি বিশেষ আয়োজন অপেক্ষা করছে। তো আজকে আমাদের রাতের যে মেনু সেটা আমি একবার দেখাচ্ছি। এখানে হচ্ছে চিকেন কষা, প্রকৃতির সৌন্দর্য, আতিথেয়তার উষ্ণতা আর ভ্রমণের আনন্দ সব মিলিয়ে আজকের পর্ব হতে চলেছে আরও বিশেষ। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের এই মন ভরানো ডুয়ার্স সফরের নতুন অধ্যায়। সেখানে একটা 4 বেডের রুম দেখতে পাচ্ছি। একটা বেড, এই একটা বেড আর এটা ডবল বেড। ওভারঅল হচ্ছে রুম। এসি রয়েছে, এখানে সোফা রয়েছে, দুটো টেবিল রয়েছে, একটা টি টেবিল, একটা বড় খাওয়ার, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে চায়ের সমস্ত কিছু সরঞ্জাম, দুটো জলের বোতল, টিভি, এখানে একটা আলমারি রয়েছে, একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, বাথরুম কিট রয়েছে, কমোড রয়েছে, গিজার রয়েছে। মোটামুটি ঠিকই আছে। ওভারঅল হচ্ছে এই যে রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ডবল বেড, 4 বেড। তো আরো একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ডেকোরেশন, প্রিমিয়াম কোয়ালিটির রুম রয়েছে এটা। দেখুন সবকিছুই রয়েছে এখানে যা যা থাকা দরকার। আর এই রুমে রয়েছে সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে কিন্তু এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে। পুরো রিসর্টটাও এখান থেকে কিন্তু দেখা যাবে। আর এই যে নিচে সুইমিং পুল রয়েছে, এটা কিন্তু পুরো সেট দিয়ে ঢাকা রয়েছে, বৃষ্টির জল কিন্তু এখানে যাবে না। একটু ছোট কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, টিপটপ পরিপাটি। তো আমরা এখন একটা দোতলা রুমগুলো দেখে নেব। বৃষ্টি কিন্তু মুষলধারে হয়েই চলেছে, বৃষ্টি থামার কোনো বিরাম নেই। তো এই যে রুম, প্রত্যেকটা রুমের কন্ডিশন কিন্তু বেশ ভালো। এখানেও একটা বেডের ব্যবস্থা করা হয়েছে, ট্রিপল বেড এটাও। এখানেও চাইলে 3 জন শুতে পারবেন, এখানে একজন, 4 জন এই রুমে থাকতে পারবেন। তো মোটামুটি রুমগুলো আমি দেখিয়ে দিলাম, 3-4টে রুম, প্রায় সবই একই ক্যাটাগরি। কোনোটা একটু বেটার, কোনোটা প্রিমিয়াম, কোনোটা এক্সিকিউটিভ, কোনোটা স্ট্যান্ডার্ড। তো যাই হোক, ওভারঅল সবকিছুই ভালো লাগলো আমার। এবার এখানে থাকবো আমরা 2 দিন, থেকে কিরকম আগে দেখবো। এই ব্যালকনি থেকে এরকম একটা দৃশ্য, চা বাগানের দিকটা, এই চা বাগান, এই যে শালের বাগান। তো এই হলো এই রিসর্টের ওভারঅল একটা রিভিউ আমি দিলাম। এরপরে রাতে কেমন লাগে এবং বৃষ্টি কমলে আমি আরো ভালো করে সুন্দর করে দেখাবো। তো চলুন। আচ্ছা চলুন, আজকে রান্নার যে আয়োজন সেটা একবার দেখিয়ে দিই। এখানে আজকে কিন্তু রান্না হচ্ছে। তো ডুয়ার্সের ঘুরতে এসে একদম রান্না করে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা কিন্তু খুব সুন্দর একটা আয়োজন করেছে সাইনাথ ট্রাভেলস। আজকে আমরা খাবো ঘরোয়া রান্না, একেবারে নিজস্ব ক্যাটারিংয়ের সাহায্যে। এখানে একটা হোটেলের খাওয়া দাওয়া না, কিন্তু সাইনাথ ট্রাভেলসের নিজস্ব রান্নার লোক দিয়ে এখানে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এই যে সুইমিং পুল, এখন হয়তো বন্ধ আছে গেটটা, যখন সবাই নামবে আমরা দেখাবো। ওই ভেতরে, তো ভেতরে আর এই যে গার্ডেন, এখন জল জমে গেছে, বৃষ্টিতে কাদা কাদা হয়ে যাবে। আর এই যে পুরো রিসর্টটা, এই যে দেখুন, খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটা রিসর্ট। বৃষ্টি না হলে আরো খুব ভালো করে আমি দেখাতে পারতাম। দেখা যাক পরে বৃষ্টি হয় কিনা। কি কি আয়োজন হয়েছে একটু বলুন। কাতলা মাছ, এখানে ডাল, ঝুরি আলু ভাজা,
এটা কি পটল আলু শুক্তো ভাত চাটনি পাঁপড় এই হচ্ছে আজকের আয়োজন। কেমন খেলেন সেটাও তো বলতে পারবে। দারুণ দারুণ। ভালো খেয়েছে? ভালো খেয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঘরোয়া আকারে। হ্যাঁ হ্যাঁ, রান্না খুব ঘরোয়া, খুব ভালো হয়েছে। আপনারা? ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ভীষণ ভালো রান্না, প্রতিটা রান্না খুব ভালো, শুক্তো থেকে মাছ অব্দি চাটনি অব্দি সব রান্না খুব ভালো হয়েছে। আমার একটু দেরি হয়ে গেল আসতে, হোটেলে আসি তো। আপনাদের ভালো লেগেছে খাবার? সবার সঙ্গে কথা বলে একটাই অনুভূতি স্পষ্ট হয়ে উঠল, আজকের দুপুরের আয়োজন সত্যিই ছিল প্রশংসার দাবিদার। প্রতিটি পদে ছিল যত্নের ছোঁয়া, আর রান্নার স্বাদ যেন ঘরের ভালোবাসাকেও হার মানায়। তবে সেই স্বাদের আসল প্রমাণ লুকিয়েছিল অতিথিদের তৃপ্ত মুখে আর আনন্দ ভরে খাওয়ার দৃশ্যে। সত্যি এমন আয়োজনের প্রশংসা ভাষায় নয়, ফুটে ওঠে অতিথিদের হাসি মুখেই। খাওয়া দাওয়া চলছে, অলরেডি প্রচুর লোক খেয়ে সবাই খুব ভালো বলে দিয়েছে এবং অলরেডি খাচ্ছি, অসাধারণ। ঠিক আছে, আমরাও বসে পড়ছি এবার। একদম একদম। বন্ধুরা আমরা এখন খেতে বসেছি। মেনু কিন্তু দুর্দান্ত, মেনু কিন্তু কোনো কথা হবে না মেনুতে। এরকম বিস্কুটটা কেমন খুব সুন্দর। ভাত না ভাত না আমার ভাত না, তুমি একটা পেটির মাছ দিয়ে দাও আমাকে। যাই হোক, এই বৃষ্টি ওয়েদারে এরকম বাঙালিয়ানা জবরদস্ত যাকে বলে ভাত লাগবে, এরকম খাবার দাবার আশা করা যায় না। এরকম যে মানে জঙ্গলের মধ্যে পুরো পাত পেরে খাওয়া যাকে বলে, পাত পেরে খাওয়া একেবারে। বাইরে বৃষ্টি পেটির মাছ আছে? হ্যাঁ আচ্ছা, তুমি পেটি নেবে নাকি? মাছের সাইজটা একবার দেখো, ভেঙে যাচ্ছে, এত বড় মাছের রান্না বান্না সত্যি অমায়িক রান্না বান্না হয়েছে। সাইনার ট্রাভেলসের ছেলেগুলোর বেশি ভালো লাগলো আমার, ট্রেনে ওরা 40 মিনিটের মধ্যে 40 মিনিটের মধ্যে অতগুলো ওইটুকু জায়গার মধ্যে অতগুলো টিফিন প্যাকেট করলো। আমি ভিডিওতে দেখেছি এটা ওরা প্যাকেট করছিল, তখন দেখেছি আমি। এত কম সময় এত প্যাকেট ডিস্ট্রিবিউট করলো, আর একটা কোচে না, বিভিন্ন কোচে বিভিন্ন সিট নাম্বার দেখে গিয়ে দিয়ে এসছে। হ্যাটসঅপ কোনো কারোর অবজেকশন নেই, কিচ্ছু নেই, সবাই পছন্দ করে গেছে। তো বন্ধুরা, যাদের কথা আজ সকাল থেকে বলছিলাম, মানে সাইনাস ট্রাভেলসের যে মূল, মানে যাদের হাত ধরে সাইনাস ট্রাভেলস চলছে, আর সকালে টিফিনের কথা বলছিলাম, যেভাবে ওরা অত সুন্দরভাবে করলো অত তাড়াতাড়ি, তারা হচ্ছে এই এরা সবাইকে পেট ভরে খাইয়ে দাইয়ে হ্যাঁ। নিজেরা রাখুন, সবাই একসাথে বসে খেতে বসে। তোমার নামগুলো বলো কি? মোহাম্মদ চাঁদ। আচ্ছা, তোমার? আমার নাম হচ্ছে এমডি রাজা, এমডি ইমরান। বাহ, তোমাদের বাড়ি কোথায় স্যার? আমাদের সব বাড়ি শ্রীরামপুর, শ্রীরামপুরে বলো তো? শ্রীরামপুর কোর্টের কাছে ওই যে রবীন্দ্র ভবনটা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবই মোটামুটি একই জায়গায়। একই জায়গায়। বাহ, ঠিক আছে, তো এরা পুরো ব্যাপারটাকে সামলাচ্ছে, এই যে এতগুলি লোককে মেনটেন করে খাওয়া দাওয়া করছে। সকাল থেকে ভিডিওতে এই কথা মনে আসছে, টিফিন থেকে আমি দেখেছি ওই সময়ের মধ্যে ওইটুকু জায়গার মধ্যে ওরা কিভাবে যে করলো আর কিভাবে ডিস্ট্রিবিউট করলো, আর একটা কম্পার্টমেন্ট নয়, অনেকগুলো কম্পার্টমেন্ট। সকাল থেকে ভিডিওতে বলেছি। যেই সুস্থভাবে আমরা এসেছি, হ্যাঁ, সবাই সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। একদম দেখুন ওদের কামনাটাও দেখুন, ওরা কিন্তু অন্য কিছু চাহিদা নেই, ওদের কিন্তু কামনাটা দেখুন ভগবানের কাছে, যে আমরা সকল ওরা প্রার্থনা করছে ভগবানকে যে আমরা সকলে যেভাবে এসেছি সুস্থভাবে এসেছি, সুস্থভাবে যেন সকলে বাড়ি ফিরে যাই। এটা কিন্তু বড় প্রাপ্তি এদের কাছ থেকে।
দুপুরের সুস্বাদু খাবার শেষে সবাই তৈরি হয়ে গেলেন স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে। দুপুরে সবাই যখন স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার আনন্দে মেতে উঠেছেন, তখন আমরাও একটু বিশ্রাম নিয়ে নিলাম। চোখের পলকে সন্ধ্যা নেমে আসতেই হাজির হলাম সাইনাথ ট্রাভেলসের ব্যস্ত হেসেলে। তখন চলছে সন্ধ্যার জলখাবার তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়াই থেকে নামতে না নামতেই গরম গরম পরিবেশন হয়ে যাচ্ছে অতিথিদের প্লেটে। আর আজকের আকর্ষণ লোভনীয় মুখরোচক চিকেন সাটে ও চা। তার সুবাস আর স্বাদ যেন মুহূর্তেই জয় করে নিল উপস্থিত সকলের মন। কেমন হয়েছে? ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন ঘুরলেন আজ দুপুরে? সন্ধ্যা পেরিয়ে নেমে এসেছে রাত। চারপাশে ঝিরিঝিরি বৃষ্টির সুর, আর প্রকৃতি যেন আরও মোহময় হয়ে উঠেছে। এই মন ভোলানো পরিবেশেই চলুন একবার ঘুরে দেখি রাতের আলোয় সেজে ওঠা আমাদের সুন্দর রিসোর্টটাকে, যেখানে প্রতিটি কোণ যেন বৃষ্টি ভেজা এক টুকরো স্বপ্নের গল্প বলে। নিত্যকর্মের ব্যস্ত জীবনের কোলাহল থেকে দুদিনের ছোট্ট ছুটিতে যেন সবাই ফিরে পেয়েছে নিজেদের মতো করে বাঁচার কিছু নির্মল মুহূর্ত। সন্ধ্যার নরম আলো আর আড্ডার উষ্ণতায় কেউ ডুবে আছে গল্পের আবেশে, আবার কেউ বা হিন্দি গানের তালে তালে নাচে মেতে উঠেছে প্রাণ ভরে। হাসি, আনন্দ আর একসঙ্গে কাটানো এই অমূল্য মুহূর্তগুলোই আজকের রাতকে করে তুলেছে আরও রঙিন, আরও স্মরণীয়। আর এই সুন্দর সন্ধ্যার মাঝেই অপেক্ষা করছে আজকের সবচেয়ে বিশেষ চমক। চলুন সেই মুহূর্তের দিকেই এগিয়ে যাই। আর তখন সবাই নাচানাচি করছিল, দেখতেই পারছিলেন। এবার কিন্তু এই আদিবাসী নৃত্য হবে এখানে। শুরু হচ্ছে, সবাই বাইরে বেরো তবে আমাদের কিন্তু এই ঝুমুর নৃত্য শুরু হয়ে গেছে। সবাই খুব এনজয় করছে। একটু লেট হয়েছে বৃষ্টির জন্য, কোনো ব্যাপার না। তো দেখলেন কত সুন্দর নাচ, এবং সবাই এনজয় করছে, সাথে নাচছে। তো আমরাও এটাকে এখন এনজয় করি। আপনাদের দেখিয়ে দিয়েছি আমাদের এই সাইনাথ ট্রাভেলসের পক্ষ থেকে যে আজকের ইভেন্ট ঝুমুর নাচ, সেটা কিন্তু অলরেডি হচ্ছে এবং আমরা এটাকে উপভোগ করছি। আপনারাও করুন। চলুন আমরা এবার একটু দেখে নিই। চলুন, টাটা। তো আজকে আমাদের রাতের যে মেনু সেটা আমি একবার দেখাচ্ছি। এখানে হয়েছে হচ্ছে চিকেন কষা। আচ্ছা, ওদিকে কি আছে? এই যে গরম গরম ধোয়া ওটা বাসন্তী পোলাও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। পাচ্ছেন গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। এটা কিন্তু কালকে সকালে আমরা যে সাইট সিনে যাব, বাইরে আমাদের লাঞ্চটা হবে। তো সেটার আয়োজন এখনই এরা মোটামুটি 50% করে রাখছে। কালকে সকাল সকাল এটা আমাদের নিয়ে যাওয়া হবে প্যাক করে। আর দুপুরের লাঞ্চটা সেটারই এখানে আয়োজন চলছে। সাইনাথ ট্রাভেলসের পক্ষ থেকে সুচন্দ্রদার এই অ্যারেঞ্জমেন্টগুলো আমি এর আগেও দেখে এসেছি কাশ্মীরে। তো সেটাই এখন চলছে। আর যে কার্তিকদা একটা তুলে নিতে চিকেন সাটে, হেভি হয়েছে, এটা হেভি হয়েছে, খেতে দারুণ হয়েছে। তো আমি একটা গরম গরম পকোড়া নিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। আগে সকালে এটা আরেক লাঞ্চ হয়ে যাবে। এটা সুন্দর হয়ে যায়। দিনভর আনন্দ, গল্প আর ঘোরাঘুরির শেষে এবার পালা পেট পুজোর। আজকের প্রথম রাতের ডিনারে আমাদের জন্য অপেক্ষা করছিল সুগন্ধে ভরা ঝরঝরে বাসন্তী পোলাও আর লাল টকটকে মশলার ঘ্রাণে ভরপুর ঝাল ঝাল চিকেন কষা। প্রতিটি লোকমায় যেন মিশেছিল বাঙালিয়ানার স্বাদ আর ভ্রমণের আনন্দ। এমন জমজমাট আয়োজনেই আরও রঙিন হয়ে উঠল আমাদের সফরের প্রথম রাত। আমরা এসেন্সিয়াল সোল থেকে এসেছি। আজকে 18 জুন, কালকে আমরা রওনা দিয়ে আমরা এখানে এসেছি চাঁদের সাথে একটা রিসোর্টে। তো ভীষণ ভালো লাগছে, আমরা সবাই ভীষণ আনন্দ করছি। খাওয়া দাওয়া। আমার নাম হচ্ছে রূপা মজুমদার, আমি কলকাতা থেকে এসেছি।
তো আমরা এখানে সবাই আছি, কলকাতা হাওড়া সব ডিস্ট্রিক্টগুলো মিলিয়ে। আমরা ভীষণ এনজয় করছি, আরও এনজয় করবো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তো আজকের দিনের সমাপ্তি আমরা এখানে করছি। আপনাদের সারা দিনের সমস্ত কিছু দেখালাম, জঙ্গলের কাছে আমরা কীভাবে সাইনার ট্রাভেলস আমাদের রাখলো, খাওয়ালো, ঘোরালো, সমস্ত কিছু দেখিয়েছি। আগামীকাল সকালবেলা তাড়াতাড়ি বেরোবার আছে, আমরা আবার মর্নিং জানিয়ে আপনাদের শুরু করব। আজকের দিনের জন্য শুভরাত্রি, গুড নাইট।